হাসিনা এই দেশে আসবে, দড়ি লাগলে দড়ি দিব, কিন্তু হাসিনার ফাঁসি কার্যকর চাই আমরা। আপনারা সকলেই জানেন 32-এ বসেই খুনি হাসিনা এই সব কলকাঠি নেড়েছে তার অঙ্গপাঙ্গদেরকে নিয়ে। তাহলে এই 32টা কেন বিদ্যমান থাকবে? এই 32কে মাটির সাথে মিশে দেওয়া এখন জনগণের দাবি। এখানে দেখুন তো কোনো রাজনৈতিক দলের এখানে কোনো সমাবেশ, এটা ছাত্র জনতার সমাবেশ। সমস্ত দল মত নির্বিশেষে সবাই রাস্তায় এসেছে। এই 32-এ এসে একমাত্রই কারণ 32 ভেঙে দেওয়া হবে। এবং আজকে যে রায় ঘোষণা হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা বলতে চাই অতি শীঘ্র ইন্টারপোলের মাধ্যমে খুনি হাসিনাকে দিল্লি থেকে বাংলাদেশে নিয়ে এসে এই রায় যেন কার্যকর করা হয়। পুলিশ কেন ডিফেন্স করতেছে? আমাদের প্রশ্ন এটাই, পুলিশ কি চাই যে হাসিনা আবার ফিরে আসুক? না, পুলিশের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা যারা হাসিনার হাতে রয়েছে, এরা কি এখনো হাসিনার কথা শোনে? এরা হাসিনার দালালি আজও করবে এই বাংলাদেশে? আমাদের টাকায়, ট্যাক্সের টাকায় তাদের বেতন হয়, আমাদের ট্যাক্সের টাকায় তাদের পোশাক, আমাদের ট্যাক্সের টাকায় তাদের গুলি, সেই গুলি কি আবার জুলাইয়ের মতো আমাদের উপরে ছুড়বে? এই দেখেন, জনগণের একটাই চাওয়া, হাসিনা যেন এই দেশে আর না আসতে পারে। হাসিনা এই দেশে আসবে, দড়ি লাগলে দড়ি দিব, কিন্তু হাসিনার ফাঁসি কার্যকর চাই আমরা। আমরা দুপুরের পর থেকে এখানে 12টার পর থেকে এখানে অবস্থান করতেছি, কিন্তু পুলিশ বারবার আমাদের পরে, আপনারা দেখতেছেন সাউন্ড গ্রেনেড এখনো মারতেছে, এখনো সাউন্ড গ্রেনেড আমাদের উপর মারতেছে। আমাদের ট্যাক্সের টাকা কিনা সাউন্ড গ্রেনেড যদি আমাদের উপরে মারে স্বৈরাচারের পক্ষ নিয়ে, তাহলে এর চাইতে দুঃখজনক আর কিছু নেই। প্রশাসনে এখনো, আমার তো মনে হচ্ছে প্রশাসনে এখনো হাসিনার পক্ষ নিয়ে কাজ করতেছে। যদি হাসিনার পক্ষ নিয়ে না কাজ না করবে, তাহলে উৎসুক জনতা, ছাত্র জনতাকে বাধা দেওয়ার কোনো কথা ছিল না। আমাদের কর্মসূচি, আমরা এই রাস্তায় যখন এসেছি, জুলাই আন্দোলনের রক্ত যখন দিয়েছি, প্রয়োজনে আরো রক্ত দিব, কিন্তু 32কে 32-এর জায়গায় রাখবো না।